আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো যে কিভাবে সরকারি সম্পত্তি বা সরকারি সম্পদ, অর্থ এগুলো কিভাবে ধ্বংস করা যায় বা নষ্ট করা যায় এর একটা প্রমাণ নিয়ে। এই যে এই যে দেখতে পাচ্ছেন কোন্ডা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতাল। এটা আমি আসলে ভাবছি অনেকদিন পর্যন্ত ডকুমেন্টারি করা দরকার, ভিডিও করা দরকার সেটা নিয়ে। বিশেষ করে দেখা যাচ্ছে যে এখানে হসপিটাল, সরকারি হসপিটাল, এখানে ২০ শয্যা বিশিষ্ট একটা হসপিটাল যেখানে সকল সুযোগ সুবিধা থাকার কথা ছিল, কিন্তু আনফর্চুনেটলি এখানে এখন কিছুই নেই। কারণ এটা জন্মলগ্ন থেকেই বন্ধ, কমপ্লিট হলো, কাজ শুরু হলো, তারপর থেকেই সম্পূর্ণটা বন্ধ। কারণ এটা বিএনপির এক নেতা করেছিলেন, পরবর্তীতে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরে সেটা বন্ধ করে দেয়। আসলে সেও এই এলাকারই নেতা। এই স্থানটা হলো কেরানীগঞ্জ, কোন্ডার মোড় বলে বা কোন্ডা ইউনিয়ন বলে সেটা। আসলে এই যে বিএনপি করলো আর আওয়ামী লীগ এসে বন্ধ করে দিল, আসলে এতে কী ফায়দা হলো? জনগণের কোনো ফায়দা হলো? এখানে দেখা যাচ্ছে যে অফিস, মেডিকেল অফিসার, জরুরি বিভাগ, কমন টয়লেট, এক্সেট্রা এক্সেট্রা সব কিছুই আছে, বাট বাট কোনো রোগীও নেই, কোনো ডাক্তারও নেই। আসলে এই যে অর্থটা ব্যয় করলো সরকারি সম্পত্তি, এই যে অর্থটা ব্যয় করলো সরকার, এতে আসলে সরকারের কি লাভ হলো বা জনগণের বা কী লাভ হলো? এভাবে যে কত কত হসপিটাল বন্ধ হয়ে আছে, সে সেবা পাচ্ছে না মানুষ, সাধারণ মানুষজন। এই যে বিশাল একটা মনোরম পরিবেশে, সুন্দর মনোরম পরিবেশে কিন্তু হসপিটালটা, যদি এখানে হসপিটালটা চালু থাকতো তাহলে কত মানুষের এখানে একটা চিকিৎসা ব্যবস্থা হতো, সরকারি কত সুবিধা কত মানুষ নিতে পারতো। কিন্তু এখন আফসোসের বিষয় হলো জন্মলগ্ন থেকে এটা বন্ধ। আচ্ছা, ভাবি মাঝে মাঝে এভাবেও তো সরকারি সম্পত্তি নষ্ট করা যায়। আসলে এ জাতির উন্নতি কী দিয়ে হবে? সরকার আসলো, সরকার গেল, এতে লাভ কী এ জাতির? আসলে শাসকরা সবসময় শোষণই করে আসছে, আর জনগণকে, আসলে জনগণকে কথা বলতেছে, জনগণের বন্ধু তারা, জনগণের জন্য কাজ করবে, এগুলো একদম একদম আসলে এরা কী বলা, ভালো ভাষায় না বলতে পারলেও বলা যায় একদম মানে ডাহা মিথ্যাচার, সোজা বাংলায় ডাহা মিথ্যাচার। এই যে কত সুন্দর সুন্দর বিল্ডিং করেছিল, কিন্তু লাভ কি হলো? সরকারি অর্থ ব্যয় হলো, আর এটা এখন মাদকের অভয়ারণ্য হয়ে উঠতেছে। প্রত্যেকটা রুমে দেখা যাচ্ছে যে চলছে, চলার মতোই চলছে। এগুলার কি বলবো আর। তো আমি সরকারের কাছে দাবি করছি, বা এখানে যারা নীতি নির্ধারকরা আছেন তাদের কাছে দাবি করছি যে আসলে এটা নিয়ে কিছু ভাবা উচিত, যে অন্তত সাধারণ মানুষের কথা চিন্তা করে হলো ভাবা উচিত যে সে কিছু একটা করি। এই